সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিদ্দার 58তম সিনেমার আপডেট কবে আসবে এই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা কথোপকথন চলছে সিনেমা লাভারদের জন্য বা জিৎ ফ্যান্সদের জন্য। কারণ জিদ্দার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হঠাৎ করেই আসে, হঠাৎ করেই চলে যায়। কারণ দেখো, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে তো আমাদের আর বারবার ভিডিও করার কোনো ব্যাপার নেই বা কালেকশন নিয়ে কোনো ব্যাপার নেই। সেই জন্য অডিয়েন্সের মানে যে সমস্ত কোর অডিয়েন্স আছে তারা যে ওই যে কানেক্টিভিটিটা সেটা যখন চারে তখন দেখে নিতে পারে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। বড় পর্দায় দেখার যে ব্যাপারটা থাকে যে বন্ধুরা মিলে একসাথে দেখতে যাবো, ওইটা যে মাথার মধ্যে আলাদা রকম ভাবে ছাপ ফেলে যেতে পারে, সেটা একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে হয় না। ওয়েব সিরিজের অডিয়েন্স অন্য রকমের হয়। বাট খাকি দা বেঙ্গল চ্যাপ্টার একটা দুর্দান্ত কাজ হয়েছে, আমার পার্সোনালি ব্যাপক লেগেছে কাজটা। এবং আমি প্রচন্ড এঙ্গেজিং একটা কাজ ছিল এবং আমি বারবার বলেছি যে জিদ্দার আপকামিং দিনেও সেটা বড় পর্দা বা যে কোনো প্রজেক্টই হোক না কেন, যদি এরকম কাইন্ড অফ ভালো কাজ হয় তো সেটা করা উচিত। আমার মনে হয় যে ভালো কাজ বেশি, মানে ভালো কাজের চাহিদা এখন বেশি। তো সেই কারণবশত ম্যাটার করে না সেটা বড় পর্দায় হোক বা ছোট পর্দায় হোক, যেখানে হোক। সেটা আমার মনে হয় যে যদি ভালো কেউ কাজ করে তাহলে সেটা অবশ্যই মানুষের কাছে পৌঁছে যাবেই, এবং যারা বলার তারা বলবে। কারণ চেঙ্গিসও সুপারহিট হয়েছে, তোমরা জানো যে চেঙ্গিসকেও অনেকে ফ্লপ হিসেবে কনসিডার করে। তো যারা বলার তারা বলবেই। বাট খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কোনো নেগেটিভিটি তো করতে পারবে না। কারণ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্স এর মতো জায়গা থেকে এসছে, বড় জায়গা থেকে এসছে, স্ট্যাবলিশ জায়গা থেকে এসছে। জিৎ ভার্সেস প্রসেনজিতের একটা ব্যাপার আছে, প্লাস বাংলার একটা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেলকেও যেভাবে দেখানো হয়েছে সিনেমাটার মধ্যে, এত ওপেনলি ওয়েব সিরিজটার মধ্যে, ব্যাপক। তো কাজটা দুর্দান্ত। বাট জিতের যে 58তম কাজ, অনেক রকম কিন্তু আপডেট উঠে আসছিল। কখনো শোনা যাচ্ছিল যে জিদ্দার লায়ন যে সিনেমাটা, সেই সিনেমাটা রায়ান রফির সাথে, সেই সিনেমাটা হয়তো আসতে পারে আগামী দিনে। বাট লায়নের জন্য যেটা আপডেট উঠে এসেছিল যে জিদ্দাকে তার হেয়ার ফেয়ার সমস্ত কিছু বাড়াতে হবে, খুব বাল্ক একটা বডিতে তাকে আমরা দেখতে পাবো। বাট এখন যেটা শোনা যাচ্ছে জিদ্দার কিন্তু একটা লুক টেস্ট এরকম ফাইনালাইজড কিন্তু হয়েছে, এবং জিদ্দার যদি তোমরা সোশ্যাল মিডিয়া থেকে ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে জিদ্দার কিন্তু একটা নতুন লুকেতে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাকে। তো মূলত মনে হচ্ছে যে জিদ্দা কিন্তু তার 58তম ছবির জন্য একটা ভাবনা চিন্তা করছে। আমার মনে হয় না যে এটা লায়ন হবে, এটা অন্য কোনো একটা সিনেমা হতে পারে। কারণ এই বেশ কিছু মাস আগেও একটা আপডেট উঠে এসেছিল যে জিদ্দার 58তম কাজের মিউজিক দেবে হচ্ছে অনিক। তো ভাবো যে একটা ছবির অবশ্যই তার স্ক্রিপ্ট লক সমস্ত কিছু হয়ে গেলেই তবে তার মিউজিক্যাল সমস্ত কিছু ভাবনা চিন্তা নিয়ে কথা হবে তবেই না। তো সেই রকম কাইন্ড অফ কিন্তু ভাবনা চিন্তা হয়ে গেছে জিদ্দার আগামী সিনেমা কি হতে চলেছে। এবং এই মানুষটা আমি বারবার বলেছি খুবই আনপ্রেডিক্টেবল একটা মানুষ। সে কি করবে না করবে এটা কেউই অ্যাজাম্পশন করতে পারবে না। তো সেই কারণবশত সবটাই অ্যাজাম্পশনের ওয়াইজই ভিডিও বানানো। আগামী দিনে সে যতক্ষণ না নিজের এন্ড থেকে কখনো যদি না সঠিক আপডেটটা দেয়, তার আগে কিছু বলা বাহুল্যের বাইরে আর কি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।